ঈদের দিন আমাদের করণীয় কি? যেহেতু আজকের জুমা জুমাতুল বিদা, তাই না? ঈদের দিন আমাদের করণীয়, ঈদের দিন প্রথম কাজ হচ্ছে ঈদের দিন রাত্রি জাগরণ করা। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের শেষ রজনী অর্থাৎ শাওয়ালের চাঁদ যে রাতে উঠবে, 5টা রাতে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি বান্দার দোয়া কবুল করে নেন। কয়টা রাত? আওয়াজ দিয়ে বলেন, কয়টা রাত? 5টা রাতে আল্লাহ সরাসরি বান্দার প্রার্থনা মঞ্জুর করে নেন। তার মধ্যে 1 নাম্বার রাত হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। যা হোক, ওগুলা তো আমি এই মোট 5টা রাত, তার মধ্যে 2টা রাত হচ্ছে 2 ঈদের রাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈদের দিন রাতে বান্দার দোয়া কবুল হয়। তাইলে এই রাতে দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই, এই রাতে নফল নামাজ পড়বেন, নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। কি গো, আল্লাহ মাফ করতে পারেন না? পারেন। আপনার যত বিপদ আছে, আপদ আছে, মুসিবত আছে, বিপদ আপদ মুসিবতে, এই মুসিবত থেকে রক্ষার জন্য আজকে একটা মহা ঔষধ দিয়ে যায়। এই ঔষধটা যদি আপনার জীবনে প্রতিফলন করতে পারে, আপনার জীবনে কোনোদিন কোন বিপদ এসে আপনাকে ঘায়েল করতে পারবে না। আল্লাহ যে কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো সালাতুল হাজাত। সালাতুল হাজাত। যে কোনো বিপদে পড়ছেন, এই সালাতুল হাজত পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। এখন বিপদে পড়ছেন, এখন 2 রাকাত নফল নামাজ পড়েন। আপনি সন্ধ্যার সময় বিপদে পড়ছেন, যখন বিপদে পড়ছেন তখনই 2 রাকাত নামাজ পড়েন। অথবা আপনার পরিবারের সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের সমস্যা কোনোভাবেই সমাধান হচ্ছে না, আপনি সালাতুল হাজাত আদায় করুন। সেজদার মধ্যে গিয়ে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমি এমন একটা বিপদে পড়লাম, কঠিন থেকে কঠিনতর বিপদ। সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগণ আমাকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছিল। আমি কোনো অপরাধী নই। আমি সালাতুল হাজাত করে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলছি, মাবুদ, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। আল্লাহ গো, আমার একমাত্র তুমি সাহায্য করি। আমি অসহায়, আমি দুর্বল, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমার সাহায্য করো। যারা আজকে আমার প্রতি অন্যায় করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তা না হলে তাদের উচিত শিক্ষা দাও। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহর কাছে বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। আমার প্রতি জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তুমি আমারে সাহায্য করো। আমি নামাজ পড়ে যখন সেজদায় গিয়ে এই দোয়া করছি, মাত্র 2-3 দিন আমল করছি, 2-3 দিনের আমলেই সব বিপদ শেষ, সব বিপদ শেষ।
যারা দেখা গেল আমার প্রতি অন্যায় আচরণ করেছে তাদের কি আল্লাহ উচিত শিক্ষা দিন। সুবহানাল্লাহ বলে। এই জন্য ঈদুল ফিতরের রাতে, ঈদের রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন। আপনার যত চাওয়া, আপনার যত পাওয়া, এই কথাগুলা, মনের আবেগগুলা আল্লাহকে বলবেন। সালাতুল হাজতের নিয়ম হচ্ছে আল্লাহর রাস্তায় 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। পারবেন না? কথা বলেন, পারবেন না? অন্যান্য নামাজের মধ্যে সেজদার মধ্যে তাসবিহ পড়েন, এই নামাজের মধ্যেও সেজদার মধ্যে তাসবিহ পড়ে তারপরে আল্লাহর সাথে মনের কথা আদান প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। মনের যত কথা আছে, মনে করেন যে আরে পেট ভর্তি কথা, অনেকেই বলে না যে কথা খালি পেটে বাডুর বুডুর করে, আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, পেট ভর্তি কথা, মনের মধ্যে অনেক কথা, সব কথাগুলো আল্লাহর কাছে উজাড় করে বলুন। হ্যাঁ, সেজদার মধ্যে গিয়ে বলুন, আল্লাহ আপনার কথা কবুল করে নেবেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ঈদের দিন রাত্রে মানে ফজরের নামাজের সময় ওই দিন একটু বেশি আগে ভাগে উঠবেন, সম্ভব হলে ফজরের আগেই গোসল করবেন, তা না হলে সকালবেলা গোসল করবেন। তবে ঈদের দিন গোসল করা সুন্নাত। গোসল করা কি? সকালে বলেন, গোসল করা সুন্নাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা ঈদের দিনই গোসল করতেন, এই জন্য গোসল করা সুন্নাত। ঈদের দিন আপনি ভোরবেলায় উঠলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজের পরে আরে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে, যদি জান্নাতি হয় তাহলে তো তারা জান্নাতি, তাদের কোনো টেনশন নাই। কিন্তু ভাই গো, তাদের আমল নামা যদি মন্দ হয়, প্রতিটা মুহূর্ত যেন তোমাকে ডেকে ডেকে বলে, হে আমার পরিবার পরিজনের আত্মীয় স্বজনেরা, বড় বিপদে আছি, বড় বিপদে আছি। আজকে ঈদের দিন, আজকের দিনে আল্লাহ দোয়া কবুল করবো, আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়ার উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই জন্য ফজরের নামাজ পড়ে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়েন, কুল সূরা পড়েন, যে সকল সূরাগুলা পারেন এই সকল সূরাগুলা পড়েন। বেশি বেশি করে আপনি তেলাওয়াত করে কবরবাসীদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। এরপর আসেন, ঈদের দিন মিষ্টান্ন খাবার খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু ঈদুল ফিতরের ক্ষেত্রে, এটা কি ঈদুল ফিতরের ক্ষেত্রে। আর ঈদুল আজহার দিন না খেয়ে কোনো কিছু পানাহার থেকে বিরত থেকে ঈদগাহ মাঠে যাওয়া সুন্নাত। তো আমরা এখন সামনে আমাদের ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন মিষ্টান্ন খাবার খাওয়া সুন্নাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। কি খেতেন? সকলে বলেন, কি খেতেন? তো খেজুরের পরিমাণ কি? সাহাবায়ে কেরামগণ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন, খেজুরের পরিমাণটা হলো বিজোড় সংখ্যক, 1টা 3টা 5টা 7টা 9টা 11টা, আপনি বেজোড় সংখ্যক খেজুর খাবেন। ঈদের দিনের মধ্যেই, ঈদের আগেই ফিতরা পরিশোধ করে দিবেন, এটা কিন্তু অতি জরুরি। এরপর ঈদগাহ মাঠের দিকে যাবেন। আরেকটা কথা বলি, ঈদের দিন আপনি তো সচ্ছল, আপনার পরিবারে মানে আপনার বাড়ির আশপাশে গরিব অসহায় পরিবার আছে না? কথা বলেন, আছে না? তো আপনি তো কয়েক রকমের সেমাই রান্না করছেন, কয়েক রকমের পায়েস রান্না করেছেন, আবার হরেক রকমের ফল ফলাদি খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু গরিব মানুষটা তো ওইরকম কোনো কিছুই করতে পারে নাই। হ্যাঁ, সামান্য একটু হয়তো বা নাস্তা পাকাইছে, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় গেগা নাস্তা। হ্যাঁ, তো এইরকম নাস্তা পাকাইছে, ওই ছেলেটা ওই বাচ্চাগুলোরও তো ভালো কিছু খেতে মনে চায়, তাই না? তো গরিব পরিবারের মানুষগুলাকে আপনি আপনার বাড়িতে ডেকে নিয়ে আসেন, একসাথে খাবার খান, ইতিম অসহায়ের প্রতি একটু সহানুভূতি দেখান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি
ইয়াতীম অসহায়ের মাথায় হাত বুলাইয়া দেয়, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, সহানুভূতি নিয়ে ইয়াতীম অসহায়ের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই ব্যক্তির, ওই ছেলেটার মাথায় কি মেয়েটার মাথায়, ইয়াতীমের মাথায় যত পরিমাণ চুল তত পরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় দান করে দেন। ইয়াতীম অসহায়দের প্রতি একটু আপনারা সুনজর দিবেন। এরপর শাওয়ালের চাঁদ উঠার পর থেকেই, মানে রোজার শেষ হলো, শাওয়ালের চাঁদ উঠেছে, তখন থেকে একটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে তাকবীর পড়বেন। তাকবীর পড়তে পড়তে ঈদগাহ মাঠে যাবেন। যে রাস্তায় যাবেন চেষ্টা করবেন একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসার জন্য। আর ঈদগাহ মাঠে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। পায়ে হেঁটে যাওয়া কি? সকলে বলেন, পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। এই জন্য পায়ে হেঁটে যাবেন। ঈদ উল ফিতরের দিন এই তাকবীরটা পড়বেন আস্তে আস্তে, মনে মনে, অর্থাৎ নিম্ন আওয়াজে। আর ঈদ উল আজহার দিন এই তাকবীরটা পড়বেন উচ্চ আওয়াজে। তাকবীরটা সবাই আমার সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একে অপরের সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন। মুসাফা করবেন, মুআনাকা মানে কি? কোলাকুলি, তাই না? সাধারণত আমরা বলি ঈদ মুবারক, ঈদ মুবারক, তাই বলি না? কিন্তু সাহাবায়ে আজমাইনগণ তারা একে অপরের সাথে দেখা হলে, সাক্ষাতে তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমার সকল নেক আমল কবুল করুন। তাহলে ঈদের দিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে আমরা কি পড়ব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা আমরা পড়ব। তো এই দোয়াটা পড়ব, হ্যাঁ শেষ করে দিচ্ছি, এই দোয়াটা পড়ব। আর এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন, যে ঈদ মুবারক বলা তাহলে কি যাবে না? বলা যাবে, সমস্যা নেই। আপনার এটা তো খারাপ কোনো শব্দ না, ভালো শব্দই। তবে সুন্নাত তরিকা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইটা বলা। ঈদ মুবারকও যদি কেউ বলে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় বিধিবিধান আমাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।